নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। আজ প্রায় দীর্ঘ 2 মাস পর গরমের ছুটি কাটানোর পর মেয়ের স্কুল খুলেছে, তারই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, এখন বাজে ঘড়িতে ঠিক 6:10। আমার মেয়ের স্কুল আছে 6:45-এ। সেজন্য আমি উঠে পড়েছি। আজ দীর্ঘ 2 মাস পর আমার মেয়ের আজ স্কুল খুলবে গরমের ছুটির জন্য। সে স্কুল যাবে। আমি দেখাচ্ছি বাইরের পরিবেশটা কেমন। রাতে বৃষ্টি হয়েছে, বাইরে পুরো বৃষ্টি ওয়েদার। বৃষ্টি হয়েছে বলে বাইরে পুরো ভেজা হয়েছে, পুরো বৃষ্টি ওয়েদার হয়েছে। এখন যাবো আমি, গিয়ে টিফিন রেডি করে ফেলবো। ও ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে উঠাবো, টিফিন রেডি করবো। আজ মেয়ের টিফিনে দেওয়ার জন্য আমি অ্যাপে বানিয়ে ফেলেছিলাম। এই অ্যাপেটা হয়তো অনেকেই বানান, আবার অনেকে বানান না, তাই রেসিপিটাও আমি একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমে একটু সুজি নিয়ে নিতে হবে পরিমাণ মতো, আর যতটা সুজি নেবেন তার প্রায় অর্ধেক পরিমাণ মতো দই নিয়ে নিতে হবে, আর সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে হালকা মেখে নিয়ে তারপর একটু জল দিয়ে আরও ভালো করে, মোটামুটি খুব পাতলা নয়, মোটামুটি একটু ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। তবে মিক্সটা একটু ভালো করে করবেন, কারণ মিক্সটা ভালো না হলে স্মুথ হয় না আর অ্যাপেটা খেতে ভালো হয় না। এইভাবে ব্যাটারটা ভালো করে রেডি করে নিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ব্যাটারটা রেডি করে যত বেশি রাখবেন তত অ্যাপেটা খেতে ভালো হবে। তবে সকাল সকাল আমার অত টাইম ছিল না, স্কুলের জন্য টিফিন বানাতে হবে বলে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে কারো যদি বাড়িতে খাওয়ার সোডা থাকে, খাওয়ার সোডা, আর যদি না থাকে আপনারা একটা ইনো ইউজ করতে পারবেন। আমি ইনো ইউজ করে ফেলেছিলাম। ওই ব্যাটারটার মধ্যে ইনো দিয়ে আবার ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে আমি তারপরে অ্যাপে প্যানটা বসিয়ে দিয়েছিলাম। আর বেশি তেল লাগে না, দেখতেই পাচ্ছেন, পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে অ্যাপের ব্যাটারটা প্রত্যেকটা বাউলের মধ্যে 1 টেবিল স্পুন করে আমি দিয়ে দিয়েছিলাম। খুব বেশি ভরে যদি অ্যাপের ব্যাটারটা আপনি দিন তাহলে ওটা খেতে ভালো হবে না আর ওটা ফুলে উঠতে পারবে না। সেই জন্য মোটামুটি অল্প করেই ব্যাটারটাকে দিতে হবে, যাতে ফ্লপি হয়ে ওঠে এবং ব্যাটারটা বেশ ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। আমি ঠিক সেইভাবেই দিয়েছিলাম। সমস্ত বাউলে অ্যাপে ব্যাটারটা দিয়ে ওটাকে 5 মিনিটের মতো ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন যাচ্ছি মেয়েকে ঘুম থেকে উঠোতে। ও প্রায় 2 মাসের মতো ওদের গরমের ছুটি ছিল। উড়িষ্যা গভর্নমেন্টে কি হয় না, একটু গরম বেশি পড়লেই ছুটি দিয়ে দেয়, তাই 1 মাসের জায়গায় প্রায় 2 মাস হয়ে গেল তার গরমের ছুটি চলছে। আর সেই জন্য তার আজ একটু অনেক দিন পর ঘুম থেকে উঠতে একটু কষ্ট হচ্ছে। অনেক দিন ছুটি ছিল তো, এতদিন তো সে প্রায় 9টা পর্যন্ত ঘুমোতো, আর আজ সকাল 6টা 6:30টায় উঠতে তার একটু কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, স্কুল আছে, কিছু করার নেই, উঠতে তো হবেই। উঠে গেছে সে। উঠে যাওয়ার পর সে গেল ফ্রেশ হতে। আর সে ফ্রেশ হয়ে যতক্ষণে রেডি হয়ে আসছে ততক্ষণে আমি অ্যাপেগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। আর অ্যাপেগুলো উল্টে দেওয়ার আগে হালকা করে তেল দিয়ে দিবেন, নইলে এই পৃষ্ঠাটা ভালো করে হবে না। একটু তেল দিয়ে, অ্যাপেতে খুব একটা তেল লাগে না, ডিপ ফ্রাই তো করতে হয় না। প্রথমে হালকা তেল দিয়ে দিলাম, আর তারপরে ওপর থেকে আর একটু হালকা তেল দিয়ে অ্যাপেগুলোকে আমি উল্টে দিলাম। দিয়ে আরেকটু ঢেকে দিব। 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট ঢেকে দিলেই অ্যাপেটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার অ্যাপেটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি অ্যাপেগুলোকে উঠিয়ে নিচ্ছি টিফিনের মধ্যে। আর এই অ্যাপেটাতে আমার মেয়ে সবজি যেহেতু খায় না, সেই জন্য আমি ওর জন্য প্লেন অ্যাপে বানিয়ে দিলাম। এরপরে যে নেক্সট ব্যাটারটা রাখা আছে আমার কাছে, সেটাতে একটু পেঁয়াজ আর লঙ্কা মিক্সড করে আমি আমাদের জন্য টিফিন বানিয়ে নিব। ওর বাবা আবার এত সাদামাটা পছন্দ করে না, তো সেই জন্য ওটাতে একটু পেঁয়াজ লঙ্কা মিক্সড করব। আর আপনারা যদি চান ওটাতে আরও বিভিন্ন রকমের সবজি, যেমন গাজর, ক্যাপসিকাম, এগুলো, টমেটো, এগুলো ইউজ করতে পারেন। খুব ভালো লাগে সবজি দিয়ে খেতে। তবে আমি এখন শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমাদের জন্য ভেজে নেব। এই যে এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও দুধ বিস্কুট খাচ্ছে।
জলটা খেয়ে নিও। এটা হাই করে দাও। আমার মেয়ে ওদিকে উঠে রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে ইউনিফর্ম পরে সে রেডি হয়ে দুধ বিস্কিট খাচ্ছে। সকাল সকাল সেরকম কিছু ভারী খাবার সে খেয়ে যেতে চায় না, সেই জন্য একটু দুধ আর বিস্কুট খেয়েই ওকে পাঠাই। আর মোটামুটি 9টা নাগাদ, 8:30 9টা নাগাদ ওদের টিফিন হবে, তখন এই টিফিনটা প্যাক করে দিচ্ছি, ও খেয়ে নেবে। এদিকে ওর বাবা মেয়েকে স্কুলে ছেড়ে এসে নিজেও ফ্রেশ হয়ে রেডি হতে গেছে, তারও তো অফিস আছে সেজন্য। আর এর মধ্যেই আমি একটু চা বসিয়ে দিয়েছি। গরম গরম অ্যাপকে তো প্রথমেই ভেজে নিয়েছি, আর এখন একটু চা করে নিলাম, দিয়ে দুজনে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে ওর বাবাও বেরিয়ে পড়ছে নিজের ডিউটিতে, এবং যখন ফিরবে লাঞ্চ টাইমে তখন বড় মেয়েকে স্কুল থেকে নিয়েই ফিরবে। ওরা আস্তে আস্তে মোটামুটি 12:30 1টা হয়ে যাবে। দুজনেতে চলে গেল, বড় মেয়ে আর ওর বাবা নিজের নিজের ডিউটিতে, আর এদিকে ছোট মেয়ে ঘুমিয়ে আছে। কত সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে না, এই তো বয়স ঘুমানোর। এখন 2 বছর, 4 বছর হতে হতে সেও স্কুলে যাবে, তখন তারও ডিউটি শুরু হয়ে যাবে। যাই হোক, যতদিন ছোট আছে নিজের জীবনটাকে একটু উপভোগ করে নিক। ও ঘুমিয়ে আছে, আমি ভাবলাম ও যতক্ষণ ঘুমিয়ে আছে আমি বাকি কাজগুলো সেরে নিয়ে স্নানটা করে পুজোটা করে নিই, কারণ ও যখন ঘুম থেকে উঠে যাবে তখন ওর পেছনে আমার মোটামুটি 1 ঘন্টা দিতে হয়। তাকে ফ্রেশ করতে হয়, ফ্রেশ করে তাকে খাওয়ানো, সে তো একা কোনো কিছুই করতে পারে না, অনেকটা ছোট, সেজন্য আমি এই ফাঁকে স্নানটা সেরে এখন ফুল তুলে নিচ্ছি। দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে, এত সুন্দর ফুল ফোটে, আর এত ফুল ফোটে আমি ফুল তুলে শেষ করতে পারি না। তবে ফুলগুলো সমস্ত তুলে পুজো দিতেও মনটা ভরে যায়। ঠাকুরকে যখন এই ফুলগুলো আমি নিবেদন করি তখন মনে হয় মানে ঠাকুরকেই শুধু দেখতে থাকি, ভগবানের চরণে দেওয়ার জন্যই তো এত ফুল। যাই হোক, আমি ফুলগুলো নিয়ে এসে ভগবানকে সাজিয়ে আমি আমার পুজোটাও কমপ্লিট করে নিলাম। এবার চাই ছোটো মেয়েকে উঠিয়ে তার কাজকর্মগুলো করে দিই, তাকে সকালের ব্রেকফাস্টটা সারিয়ে দিই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।